আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচ তোমাদের হচ্ছে সাধারণ বিজ্ঞানে কোন ৫টি অধ্যায় পড়লে তোমরা হচ্ছে ৫টি সৃজনশীল কমন পাবা। আমাদের আজকের এই ভিডিওতে তোমাদের হচ্ছে বিগত ১০ বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে সেরা ৫টি অধ্যায় সিলেক্ট করব সিকিউ এর জন্য এবং এমসিকিউ এর জন্য কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ সেটাও আজকের ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল হচ্ছে ১১টা অধ্যায় রয়েছে এবং প্রথম অধ্যায়ে তোমাদের হচ্ছে সিকিউ প্রশ্ন আসছে কয়টি, সিকিউ প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আসছে ৮৭টি এবং দ্বিতীয় অধ্যায়ে আসছে কয়টি, ৫৮টি, তৃতীয় অধ্যায়ে আসছে ৬৮টি এবং চতুর্থ অধ্যায়ে আসছে ৪০টি। এখানে আরও একটি কথা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স এই ৩ ধরনের চ্যাপ্টার রয়েছে। যেমন প্রথম যে ৪টি চ্যাপ্টার রয়েছে এখানে কিন্তু হৃদযন্ত্রের যত কথা, জীবনের জন্য পানি বায়োলজির ভিতর পড়ে এবং এই চ্যাপ্টারগুলো বায়োলজিতে থাকে। এবং ফিজিক্সের দেখতে হলে আলো চাই, এসো বলকে জানি, প্রত্যাহিক জীবনে তড়িৎ, এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমাদের ফিজিক্সের মধ্যে পড়ে। এবং অম্লক্ষারক ও লবণের ব্যবহার, আমাদের সম্পাদ, পলিমার, এগুলো হচ্ছে তোমাদের কেমিস্ট্রির ভিতর। এখন ফিজিক্স, বায়োলজি এবং কেমিস্ট্রি এই ৩টা জায়গা থেকে তোমাদের ৩ সেট প্রশ্ন 100% আসবে। মিনিমাম ৩ সেট প্রশ্ন তোমাদের এখান থেকে আসবে। তো এখন দেখো আমরা পরবর্তী পঞ্চম অধ্যায়ে দেখতে পাচ্ছি কয়টি প্রশ্ন আসছে, ৬৮টি। ষষ্ঠ অধ্যায়ে আসছে কয়টি, ৬৩টি। সপ্তম অধ্যায়ে আসছে কয়টি, ৬৩টি। অষ্টম অধ্যায়ে আসছে ৪৩টি এবং নবম অধ্যায় হচ্ছে ৭৩টি। দশম অধ্যায় আসছে ৫১টি। একাদশ অধ্যায় থেকে আসছে ৭৪টি। এই সংখ্যাগুলো কি, এই সংখ্যাগুলো হচ্ছে বিগত ১০ বছরে সৃজনশীল প্রশ্ন আসছে কয়টি এই অধ্যায় থেকে, সেই বিষয়টা। এবার তোমাদেরকে দেখায় হচ্ছে এমসিকিউ প্রশ্ন কতটি আসছে। এমসিকিউ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আসছিল হচ্ছে ২৬৫টি এবং দ্বিতীয় অধ্যায় থেকে ১৭৫টি, তৃতীয় অধ্যায় থেকে ১৯৪টি, চতুর্থ অধ্যায় থেকে আসছে ১৬১টি, পঞ্চম অধ্যায় থেকে আসছে ২০৪টি, ষষ্ঠ অধ্যায় থেকে আসছে ২০০টি, সপ্তম অধ্যায় থেকে আসছে ২১৫টি, অষ্টম অধ্যায় থেকে আসছে ১৫৭টি, নবম অধ্যায় থেকে ১৪৮টি, দশম অধ্যায় থেকে ১৪১টি, একাদশ অধ্যায় থেকে আসছে ১৬৯টি। তোমরা হচ্ছে কোন কোন অধ্যায়গুলো পড়বে সিকিউর জন্য, সিকিউর জন্য তোমাদের হচ্ছে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। এমসিকিউর জন্য তোমরা হচ্ছে যে অধ্যায়গুলো হচ্ছে বেশি আসছে, দেখো প্রথম অধ্যায় থেকে এমসিকিউ ২০০ কয়টি আসছে, ৬৫টি। তাহলে প্রথম অধ্যায়টা তোমাদের জন্য এমসিকিউর জন্য সব থেকে বেশি প্র্যাকটিস করবে। এখানে যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে সেই অধ্যায়গুলো বেশি প্র্যাকটিস করবে। এমসিকিউর জন্য তোমাদের হচ্ছে সকল অধ্যায় পড়া লাগে, তবে সিকিউর জন্য তোমরা ৫ থেকে ৬টি অধ্যায় যদি পড়ো তাই সেক্ষেত্রে তোমাদের ৫ থেকে ৬টা কমন আসবে, এমন অধ্যায়গুলো আমরা সিলেক্ট করব। এখানে তোমরা জীববিজ্ঞানের ক্ষেত্রে যে অধ্যায়গুলো পড়বে, দেখো আমরা এখানে দিয়েছি। তোমরা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে, বেশি গুরুত্বপূর্ণের ভিতর প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। এখন প্রথম এবং তৃতীয় এই দুটো অধ্যায় কি রয়েছে, দেখো প্রথম অধ্যায় রয়েছে হচ্ছে উন্নত জীবনধারা এবং তৃতীয় অধ্যায় রয়েছে কি, হৃদযন্ত্রের যত কথা। এই দুটো হচ্ছে বায়োলজির চ্যাপ্টার এবং এই দুটো থেকে তোমাদের প্রশ্ন আসবে। এর পরবর্তীতে রয়েছে কি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টা হচ্ছে তোমাদের কি, পঞ্চম অধ্যায়টা রয়েছে দেখতে হলে আলো এবং আরেকটি অধ্যায় রয়েছে একাদশ, যেটা হচ্ছে প্রত্যেক জীবনে তড়িৎ। এই দুটো হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার এবং এই দুটো থেকে মাস্ট তোমরা দুটো কোশ্চেন, দুটো হচ্ছে ২ সেট হচ্ছে সৃজনশীল পাবে, যেটা হচ্ছে পঞ্চম আর হচ্ছে একাদশ। এই দুটো থেকে তোমরা হচ্ছে ২ সেট সৃজনশীল প্রশ্ন ১০০% কমন পাবে। এর পরবর্তীতে আমাদের রয়েছে কি সপ্তম এবং নবম। সপ্তম অধ্যায়ে আমাদের কি রয়েছে, সপ্তম অধ্যায়ে দেখো এই যে অম্ল ক্ষারকের যে অধ্যায়টা, এটা হচ্ছে কেমিস্ট্রির। সপ্তম আর নবমে রয়েছে কি দুর্যোগের সাথে বসবাস। এই দুর্যোগের সাথে বসবাস নবম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন তোমরা 100% কমন আসবে। তাহলে আমরা কি বললাম, তোমাদের হচ্ছে এই যে পঞ্চম, একাদশ এবং নবম এই ৩টা অধ্যায় থেকে ৩ সেট প্রশ্ন তোমরা কমন পাবে, অবশ্যই কমন পাবে। এখন তোমাদের এই যে যে চ্যাপ্টারগুলো আমরা দিয়েছি, এই চ্যাপ্টারগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তার ভিতর ষষ্ঠ অধ্যায়টাও একটু গুরুত্বপূর্ণ আছে, ষষ্ঠ অধ্যায়টাও পড়ে ফেলবে তোমরা। এবং কম গুরুত্বপূর্ণর ভিতরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং দশম অধ্যায়। তোমরা বাদ দেবে কোন চ্যাপ্টারগুলো, বাদ দিতে পারো হচ্ছে চতুর্থ এবং অষ্টম অধ্যায়ের। এই দুটো চ্যাপ্টার তোমরা যদি বাদ দাও সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং এমসিকিউর জন্য তোমাদের কি করতে হবে, এমসিকিউর জন্য কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, সকল অধ্যায় হচ্ছে পড়তে হবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই যে ভিডিওটা, এই ভিডিওটা খুব হেল্পফুল ছিল এবং
পরবর্তী কোন সাবজেক্টের ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।